এই হরকত জের হরকতের পরে ইয়ে সাকিন তখন টানতে হবে, এমনি এইভাবে টানা যাবে না, তখন এটা লাযিনা। আল্লাযীনা আল্লাযীনা ইউমিনুনা 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 বিমা উনজিলা ইলাইকা ইলাইকা ওয়ামা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা ক্বাবলিকা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুনা। আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখেন আল্লাযীনা আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা। দেখেন আল্লাযীনা আল্লাযীনা যীনা, এখানে ইয়া সাকিন অর্থাৎ জেরের বামে ইয়া সাকিন, একালিফ টানতে হবে। যীনা না টানা যাবে না, আল্লাযীনা কারণ হরকত টানা যায় না। জবর জের পেশ এই তিনটা হরকত, হরকত টেনে পড়া যায় না, কিন্তু হরকত টেনে পড়া যায় না। যখন এই হরকত জের হরকতের পরে ইয়ে সাকিন তখন টানতে হবে, এমনি এইভাবে টানা যাবে না, তখন এটা লাযীনা না, স্পষ্ট হতে হবে। লাযীনা আল্লাযীনা ইউমিনুনা, এ নু পেশের বামে ও সাকিন, একালিফ টানতে হবে। ইউমিনুনা নুনা নুনা, এই নুন টানা যাবে না, এটা হরকত পেশ, কিন্তু পেশ হরকতের পরে যজমলা ওয়াসছে বিদায় একালিফ টানতে হবে নু, কিন্তু না টানা যাবে না। না জবর হরকত, কিন্তু টানা যাবে না, এখানে টানার কোনো কায়দা নেই। ইউমিনুনা বিমা, এ মা জবরের বামে খালি আলিফ, তাহলে আপনারা পেশের বামে যজমলা ও, জেরের বামে যজমলা ইয়া, আর জবরের বামে আলিফ আলিফ সাকিন মানে সাকিন পেয়েছেন। মা উনজিলা, এই এখানে একটা কি করতে হবে, একটু গুন্না করতে হবে। আপনাদেরকে ওই ইখফা বলেছিলাম আমরা আমাদের প্রথম পর্বের মধ্যে, আমরা আপনাদেরকে ইখফা ইদগাম ইকলাব এগুলোর মধ্যে বলেছিলাম। উজিলা এই নুনে সাকিন, এটা নুনে সাকিন, এই নুনে সাকিন দেখেন যজমলা নুন, নুন সাকিনের পরে একটা জা আসছে, একফার হরফ, একফার 15 হরফের একটি আসছে, এখানে 1 সেকেন্ড গুন্না করতে হবে, অর্থাৎ একালিফ। ও জিলা ও জিলা ইলাইকা ওয়ামা, এই তো জবরের বামে খালি আলিফ, একালিফ টানতে হবে। ও জিলা, এইটা যে জিলা, এটা জিলা, একটু নাকের ভিতর আওয়াজকে লুকিয়ে রাখবেন, ধরে রাখবেন। ও জিলা ও জিলা, এইভাবে পড়লে হবে। মিন ক্বাবলিকা, এইটা ইখফা, নুন সাকিনের পরে কফ আসছে, নুন সাকিনের পরে এই কফ আসছে, দেখেন নুন সাকিনের পরে এই শব্দের মধ্যে প্রথমে কফ আসছে, কফ ইখফার হরফ, যার কারণে মিন ক্বাবলিকা ওয়াবিল এই এখানে আরেকটা কথা আছে আমাদের মধ্যে, এই খাটা জবর খাটি জের, এ উল্টা পেশ, উল্টা পেশ, এ খাড়া জবর